হযরত ইসমাইল আলাইহিস সালাম এর ইতিহাস, ত্যাগ, ধৈর্য ও আনুগত্যের এক মহান দৃষ্টান্ত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব এমন এক মহান নবীর জীবনের ইতিহাস, যার নাম উচ্চারিত হলেই ত্যাগ, ধৈর্য, আনুগত্য এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের কথা মনে পড়ে। তিনি হলেন মহান নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর জীবন শুধু একটি ইতিহাস নয়, বরং এটি এমন এক শিক্ষার ভাণ্ডার যা আজও মুসলিম উম্মাহকে পথ দেখায়। শৈশবের অলৌকিক সূচনা। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘদিন সন্তান না থাকার পর আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান হিসেবে ইসমাইল আলাইহিস সালাম কে দান করেন। সন্তানের জন্মে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে আরও বড় পরীক্ষার জন্য প্রস্তুত করছিলেন। একদিন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং শিশু ইসমাইল আলাইহিস সালাম কে জনমানবহীন মরুভূমিতে রেখে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম বিনা দ্বিধায় আল্লাহর আদেশ পালন করলেন। তিনি হাজেরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালাম কে বর্তমান মক্কার নির্জন উপত্যকায় রেখে ফিরে যেতে লাগলেন। হাজেরা আলাইহিস সালাম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এই নির্জন স্থানে একা রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নীরব রইলেন। অবশেষে তিনি জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ গে। তখন হাজেরা আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না কি? জমজম কূপের অলৌকিক ঘটনা। কিছুদিন পর খাবার ও পানি শেষ হয়ে গেল। তৃষ্ণায় ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। মায়ের হৃদয় ছটফট করতে লাগল। হাজেরা আলাইহিস সালাম পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াতে শুরু করলেন। একবার, দুইবার নয়, 7 বার। কিন্তু কোথাও পানির দেখা মিলল না। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে এল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তার পায়ের আঘাতে মাটি থেকে পানি বের করে দিলেন। সেই পানি আজকের বিখ্যাত জমজম কূপ। হাজার হাজার বছর পরও এই কূপের পানি পৃথিবীর কোটি কোটি মুসলমানের জন্য বরকতের উৎস হয়ে আছে। কুরবানির মহাপরীক্ষা। সময়ের সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তিনি তার প্রিয় পুত্রকে আল্লাহর জন্য কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ওহী, তাই তিনি বুঝলেন এটি আল্লাহর নির্দেশ। তিনি পুত্রকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি। তোমার মতামত কি? একজন সাধারণ সন্তান ভয় পেয়ে যেত, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম ছিলেন নবীর সন্তান। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন গে। কি অসাধারণ ঈমান! কি অবিশ্বাস্য আনুগত্য! পিতা ও পুত্র দুজনেই আল্লাহর আদেশের সামনে নিজেদের সম্পূর্ণভাবে সঁপে দিলেন। আল্লাহর পক্ষ থেকে মহান পুরস্কার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য ছুরি চালাতে উদ্যত হলেন, তখন আল্লাহ তাআলা তাদের পরীক্ষা সফল ঘোষণা করলেন। আল্লাহর নির্দেশে একটি দুম্বা জান্নাত থেকে পাঠানো হল। ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে সেই দুম্বা কুরবানি করা হল। এই ঘটনার স্মৃতিতেই মুসলমানরা প্রতি বছর ঈদুল আযহায় কুরবানি করে থাকে। এটি কেবল পশু কুরবানি নয়, বরং নিজের ইচ্ছা, অহংকার ও আল্লাহর অবাধ্যতাকে কুরবানি করার শিক্ষা। কাবা শরীফ নির্মাণ। পরবর্তীতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কে কাবা শরীফ নির্মাণের নির্দেশ দেন। পিতা পুত্র একসঙ্গে কাবার ভিত্তি উঁচু করতে লাগলেন। তারা দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান সেই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করে। নবুয়াত ও দাওয়াত। ইসমাইল আলাইহিস সালাম পরবর্তীতে নবুয়াত লাভ করেন। তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। সত্যবাদিতা, আমানতদারিতা এবং ওয়াদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পবিত্র কুরআনে তার প্রশংসা করে বলা হয়েছে যে তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী এবং আল্লাহর প্রিয় নবী। এই কিতাবে আপনি ইসমাইলের কথা বর্ণনা করুন।
তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল ও নবী। তিনি তার পরিবারবর্গকে ছালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি স্বীয় পালনকর্তার নিকট পছন্দনীয় ছিলেন। মারিয়াম 19:54-55। হযরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত একমাত্র সন্তান। ওই সময়ে ইব্রাহিমের বয়স ছিল ৮৬ বছর। শিশু বয়সে তাকে ও তার মাকে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মক্কার বিজন ভূমিতে রেখে আসেন। সেখানে ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জময়ম কূপের সৃষ্টি হয়। অতঃপর ইয়ামনের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক মা হাজেরার আবেদনক্রমে সেখানে আবাদি শুরু হয়। ১৪ বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতিদূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কুরবানির ঘটনা। পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে স্বহস্তে কুরবানির উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকা যাই থাকুক না কেন ১৪ বছরের তরুণ ইসমাইলের ঈমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই। তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ না করলে পিতার পক্ষে পুত্র কুরবানির ঘটনা সম্ভব হতো কিনা সন্দেহ। তাই ওই সময় নবী না হলেও নবীপুত্র ইসমাইলের আল্লাহভক্তি ও ঈমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে। এরপর পিতার সহযোগী হিসাবে তিনি কাবা গৃহ নির্মাণে শরিক হন এবং কাবা নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন, আল্লাহ পাক তা নিজ জবানিতে পবিত্র কুরআনে বর্ণনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। বাকবারাহ 2:127-129। এভাবে ইসমাইল স্বীয় পিতার ন্যায় বিশ্বের তাবৎ মুমিন হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন। আল্লাহ তার প্রশংসায় সূরা মারিয়াম ৫৪ আয়াতে বলেন, তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী, যা তিনি জবহের পূর্বে পিতাকে আশ্বস্ত করে বলেছিলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ছবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। ছাফফাত 37:102। অতঃপর কাবা নির্মাণকালে পিতা পুত্রের দোয়ার বাকবারাহ ১২৭-৩৯। বরকতে প্রথমত কাবা গৃহে যেমন হায়ার বছর ধরে চলছে তাওয়াফ ও ছালাত এবং হজ্জ ও উমরাহর ইবাদত, তেমনি চলছে ঈমানদার মানুষের ঢাল। দ্বিতীয়ত সেখানে সারা পৃথিবী থেকে সর্বদা আমদানি হচ্ছে ফলফলাদির বিপুল সম্ভার। তাদের দোয়ার তৃতীয় অংশ মক্কার জনকদের নবী প্রেরণের বিষয়টি বাস্তবায়িত হয় তাদের মৃত্যুর প্রায় ২৫০ বছর পরে ইসমাইলের বংশে শেষেন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের মাধ্যমে। ইসমাইল আলাইহিসসালাম মক্কায় আবাদকারী ইয়ামনের বনু জুরহুম গোত্রে বিবাহ করেন। তাদেরই একটি শাখা গোত্র কুরাইশ বংশ কাবা গৃহ তত্ত্বাবধানের মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয়। এই মহান বংশেই শেষনবীর আগমন ঘটে। উল্লেখ্য যে হযরত ইসমাইল আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের ৯টি সূরায় ২৫টি আয়াতে বর্ণিত হয়েছে। পিতার প্রতি শ্রদ্ধাবোধের দৃষ্টান্ত। তিনি পিতার প্রতি কেমন শ্রদ্ধাশীল ও অনুগত ছিলেন তা নিম্নোক্ত ঘটনা দ্বারা বোঝা যায়। হাজেরার মৃত্যুর পর ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইলকে দেখতে যান, তখন তার স্ত্রীকে কুশলাদি জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা খুব অভাবে ও কষ্টের মধ্যে আছি। জবাবে তিনি বলেন, তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বলো যে তিনি যেন দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। পরে ইসমাইল বাড়ি ফিরলে ঘটনা শুনে বলেন, উনি আমার আব্বা এবং তিনি তোমাকে তালাক দিতে বলেছেন। ফলে ইসমাইল স্ত্রীকে তালাক দেন ও অন্য স্ত্রী গ্রহণ করেন। পরে একদিন পিতা এসে একই প্রশ্ন করলে স্ত্রী বলেন, আমরা ভালো ও সচ্ছলতার মধ্যে আছি এবং তিনি আল্লাহর প্রশংসা করেন। ইব্রাহিম তাদের সংসারে বরকতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করলেন। অতঃপর তাকে বলেন, তোমার স্বামী ফিরলে তাকে বলো যেন দরজার চৌকাঠ ঠিক রাখেন ও ময়বুত করেন। ইসমাইল ফিরে এলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন ও বলেন, উনি আমার পিতা, তোমাকে স্ত্রীত্বে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন। এই ঘটনার কিছুদিন পর ইব্রাহিম পুনরায় আসেন। অতঃপর পিতা পুত্র মিলে কাবা গৃহ নির্মাণ করেন। প্রথম বিশুদ্ধ আরবি ভাষী। ইসমাইল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ব্যক্ত করেন ইসমাইল, যখন তিনি ছিলেন মাত্র ১৪ বছর বয়সের তরুণ। এখানে স্পষ্ট আরবি অর্থ বিশুদ্ধ আরবি ভাষা, এটাই ছিল কুরাইশি ভাষা, যে ভাষায় পরে কুরআন নাযিল হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে সকল ভাষাই আল্লাহ কর্তৃক ইলহামের মাধ্যমে সৃষ্টি হয়েছে। ইসমাইল ছিলেন বিশুদ্ধ কুরাইশি আরবি ভাষার প্রথম ইলহাম প্রাপ্ত মনীষী। এটি ইসমাইলের জন্য একটি গৌরবময় বৈশিষ্ট্য। এজন্য তিনি ছিলেন আবুল আরব বা আরবদের পিতা। অন্যান্য নবীগণের ন্যায় যদি ইসমাইল ৪০ বছর বয়সে নবুয়ত পেয়ে থাকেন, তাহলে বলা চলে যে ইসমাইলের নবুয়তি মিশন আমৃত্যু মক্কা কেন্দ্রিক ছিল। তিনি বনু জুরহুম গোত্রে তাওহীদের দাওয়াত দেন।
ইসরায়েলি বর্ণানুসারে তিনি ১৩৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন ও মা হাজেরার পাশে কবরস্থ হন। কাবা চত্বরে রুকনে ইয়ামানির মধ্যে তার কবর হয়েছিল বলে জনশ্রুতি আছে। তবে মক্কাতেই যে তার মৃত্যু হয়েছিল এটা নিশ্চিতভাবে ধারণা করা যায়। ইসমাইলের বড় মহত্ব এই যে তিনি ছিলেন জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর রাহে স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী এবং তিনি হলেন শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান পূর্বপুরুষ। আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন। তার সম্পর্কে ইব্রাহিমের জীবনীতে আলোচিত হয়েছে। জবিহুল্লাহকে উক্ত বিষয়ে মূলত কোনো মতভেদ নেই, কেননা মুসলিম ও আহলে কিতাব প্রায় সকল বিদ্বান এ বিষয়ে একমত যে তিনি ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, কেননা তিনি ইব্রাহিমের প্রথম পুত্র এবং হাজেরার গর্ভে জন্ম। তিনি মক্কাতেই বড় হন, সেখানেই বসবাস করেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। কুরবানির মহান ঘটনা মক্কাতেই ঘটে। তিনি কখনোই কেনানে আসেননি। পিতা ইব্রাহিম তাকে নিয়ে মক্কায় কাবা গৃহ নির্মাণ করেন। পক্ষান্তরে ইসহাকের জন্ম হয় কেনানে বিবি সারাহর গর্ভে ইসমাইলের প্রায় ১৪ বছর পরে। শৈশবে তিনি মক্কায় এসেছেন বলে জানা যায় না। পবিত্র কুরআনের সূরা বাকরায় ১৩৩, ৩৬, ৪০, সূরা আলে ইমরান ৮৪, নিসা ১৬৩, ইব্রাহিম ৩৯, ছাফফাত ১০০-১১৩ আয়াতগুলিতে সর্বত্র ইসমাইলের পরেই ইসহাক ও ইয়াকুবের আলোচনা এসেছে। এ ব্যাপারে সকল ইসরায়েলি বর্ণনা একমত যে ইসমাইলের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল ৮৬ বছর। পক্ষান্তরে ইসহাক জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল অন্যূন ১০০ বছর এবং সারাহর বয়স ছিল অন্যূন ৯০ বছর। নিঃসন্তান ইব্রাহিম বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে একটি নেককার সন্তান প্রার্থনা করেছিলেন, যেমন হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান কর। অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ছাফফাত ৩৭ ডিভিশন ১০০-১। আর তিনিই ছিলেন প্রথম সন্তান ইসমাইল। অতঃপর ইসমাইলের কুরবানির ঘটনা শেষে যখন ইব্রাহিম কেনানে প্রত্যাবর্তন করেন তখন সেখানে ফেরেশতাদের আগমন ঘটে, যারা লূত এর কওমকে ধ্বংস করতে যাওয়ার পথে তার বাড়িতে যাত্রা বিরতি করেন এবং সারাহর গর্ভে ইসহাক জন্মের ও তার ওরসে পরবর্তীতে ইয়াকুব জন্মের সুসংবাদ প্রদান করেন। হুদ ১১ ডিভিশন ৭১। সূরা ছাফফাত ১০১ আয়াতে ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ শুনানোর পরে কুরবানির ঘটনা বর্ণনা শেষে ১১২ আয়াতে বলা হয়েছে, অতঃপর আমরা তাকে ইসহাক জন্মের সুসংবাদ দিলাম যিনি নবী হবেন ও সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত হবেন। ছাফফাত ৩৭ ডিভিশন ১১২। উক্ত আয়াতগুলির বর্ণনা পরম্পরায় স্পষ্ট বোঝা যায় যে প্রথম সুসংবাদ প্রাপ্ত সন্তানটি ছিলেন ইসমাইল, যাকে কুরবানি করা হয়। অতঃপর সুসংবাদ প্রাপ্ত সন্তান ছিলেন ইসহাক। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন ইসমাইল ও ইসহাককে। নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই দোয়া কবুলকারী। ইব্রাহিম ১৪ ডিভিশন ৪৯। এখানে তিনি ইসমাইলের পরে ইসহাকের নাম উল্লেখ করেছেন। উপরোক্ত আলোচনায় একথা স্পষ্ট হয় যে জবিহুল্লাহ ছিলেন ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল। এক্ষণে পূর্বের ও পরের যে সকল বিদ্বান ইসহাককে জবিহুল্লাহ বলেছেন তারা মূলত ইসরায়েলি বর্ণনাসমূহের উপর নির্ভর করেছেন, যার প্রায় সবগুলিই কাব আল আহবারের বর্ণনা থেকে নেওয়া হয়েছে। এই ইহুদি পণ্ডিত হযরত ওমর রাত এর খেলাফতকালে ইসলাম গ্রহণ করেন এবং তাওরাত বিশেষজ্ঞ হিসাবে খ্যাত এই ব্যক্তি নানা বিকৃত বর্ণনা পরিবেশন করেন। এটা ছিল আরবদের প্রতি ইহুদিদের চিরন্তন বিদ্বেষের বহিঃপ্রকাশ মাত্র, কেননা ইসমাইল ছিলেন আরব জাতির পিতা, যিনি হেজায়ে বসবাস করতেন, আর তার বংশেই এসেছিলেন শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে ইসহাক ছিলেন ইয়াকুবের পিতা, যিনি কেনানে বসবাস করতেন, আর ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল, যার দিকেই বনু ইসরায়েলকে সম্বন্ধ করা হয়। ফলে হিংসুক ইসরায়েলিরা আরবদের সম্মান ছিনিয়ে নেয়ার জন্য আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চেয়েছে এবং ইসমাইলের বদলে ইসহাকের নাম জবিহুল্লাহ বলে প্রচার করেছে, যা স্রেফ মিথ্যা ও অপবাদ মাত্র। আমাদের জন্য শিক্ষা। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর জীবন থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারানো যাবে না। পিতামাতার প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে ত্যাগ করতে হবে। সত্যবাদী ও আমানতদার হতে হবে। প্রিয় দর্শক, হযরত ইসমাইল আলাইহিস সালাম এর জীবন আমাদের শেখায় যে প্রকৃত সফলতা আল্লাহর আনুগত্যের মধ্যেই নিহিত।
তিনি ত্যাগের প্রতীক, ধৈর্যের প্রতীক এবং ঈমানের এক উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক ইতিহাস ও নবীদের কাহিনী জানতে কি আল কুরআনের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।